আপনার কম্পিউটারের এসএসডির পারফরম্যান্স নিয়ে কি আপনি বিরক্ত? যখন নতুন কিনেছিলেন তখন তো দারুণ স্পিডে চলত, কিন্তু এখন যেন কেমন ঝিমিয়ে পড়েছে, তাই না? মজার ব্যাপার হলো উইন্ডোজের ভেতরেই এটা ঠিক করার ব্যবস্থা করা আছে, কিন্তু উইন্ডোজ সে কথা সোজাসুজি সবাইকে জানায়নি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ড্রাইভের পারফরম্যান্স চেক করবেন, সেটাকে আগের মতো ফাস্ট করবেন, এবং সবশেষে দেখাবো এমন একটা ট্রিক যা অন্য কেউ দেখায় না, এমন একটা ট্রিক যা আপনার এসএসডিকে আর কোনোদিন স্লো হতে না দেয়। মাত্র দুটো কমান্ড দিতে হবে, আবার কোনো সফটওয়্যার ডাউনলোড করারও দরকার নেই। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই কিছুদিন পুরনো হলে এসএসডি কেন স্লো হয়। একটা জিনিস কেউ ঠিকঠাক বুঝিয়ে বলে না, এসএসডি কিন্তু এমনি এমনি স্লো হয় না, এর পেছনে একটা কারণ আছে। আপনার ড্রাইভের ডেটাগুলো জমা থাকে ছোট ছোট মেমোরি সেলে। যখন কোনো সেল ভর্তি থাকে তখন ড্রাইভ সরাসরি সেখানে নতুন কিছু লিখতে পারে না, তাকে প্রথমে পুরো ব্লকটা মুছতে হয়, ইরেজ, তারপর নতুন ডেটা লিখতে হয়। সময়ের সাথে সাথে যখন ড্রাইভ ক্লিন করা হয় না, তখন ড্রাইভেরই ক্লিন পেজ ফুরিয়ে যায়। ফলে প্রতিবার ডেটা লিখতে গেলে ড্রাইভকে একটা পেজে দুইবার কাজ করতে হয়, আর ঠিক এখানেই আপনার স্পিড কমে যায়। এর সমাধানের নাম হলো ট্রিম, যা আপনার উইন্ডোজেই আছে, কিন্তু আমরা অনেকেই সেটা ঠিকমতো ব্যবহার করি না। আসল উপায় দেখানোর আগে একটা সতর্কবার্তা: ভুল করেও আপনার এসএসডিতে স্ট্যান্ডার্ড ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করবেন না। ডিফ্র্যাগমেন্ট বানানো হয়েছিল পুরনো দিনের সেই ঘুরতে থাকা হার্ড ড্রাইভের জন্য। এসএসডিতে এটা করলে উল্টো ড্রাইভের আয়ু কমে যায়। উইন্ডোজ এটা জানে, কিন্তু আপনি যদি না বুঝে অপটিমাইজ বাটনে ক্লিক করেন তবে হিতে বিপরীত হতে পারে। আমি আপনাদের সঠিক কমান্ডটা দেখিয়ে দিচ্ছি। স্টেপ 1, পারফরম্যান্স চেক বা বেঞ্চমার্ক। প্রথমে উইন্ডোজ আইকনে রাইট ক্লিক করে কমান্ড প্রম্পট অ্যাডমিন ওপেন করুন। এবার ঠিক এই কমান্ডটি লিখুন, উইনস্যাট ডিস্ক -ড্রাইভ সি। আপনার ড্রাইভ লেটার সি না হয়ে অন্য কিছু হলে সেটা দিন, এন্টার চাপুন। 30 সেকেন্ড মতো সময় লাগবে। এখানে আপনি দুটো নম্বর খুঁজবেন, সিকুয়েন্সিয়াল 64K রিড এবং সিকুয়েন্সিয়াল 64K রাইট। এই নম্বরগুলো কোথাও লিখে রাখুন বা স্ক্রিনশট নিন। এটাই আপনার ড্রাইভের বর্তমান আসল অবস্থা। দেখবেন আপনার রাইট স্পিড হয়তো অনেকটা কমে গেছে, তাই আপনার এসএসডি স্লো হয়ে গেছে। স্টেপ 2, আসল সমাধান, দ্য ফিক্স। এবার একই টার্মিনাল উইন্ডোতে এই কমান্ডটি দিন, ডিফ্র্যাগ /o C:। এখানেও ড্রাইভ লেটার খেয়াল রাখবেন। এই কমান্ডটি উইন্ডোজকে বলে দেয় যে এটা একটা এসএসডি এবং এতে ট্রিম অপারেশন চালাতে হবে, ক্ষতিকর ডিফ্র্যাগমেন্ট নয়। এটি আপনার মেমোরির পুরনো জঞ্জাল পরিষ্কার করে নতুন ডেটা লেখার জায়গা তৈরি করে দেবে। যদি আপনার অনেক দিন ধরে পড়ে থাকা সাঁটা এসএসডি হয়, তবে দেখবেন 20 থেকে 30% রাইট স্পিড বেড়ে গেছে। আর যদি নতুন এনভিএমই হয় এবং স্পিড খুব একটা না বাড়ে, তবে বুঝবেন আপনার ড্রাইভ আগে থেকেই ভালো অবস্থায় আছে। স্টেপ 3, অটো পাইলট মোড, লং টার্ম ফিক্স। এবার সেই কাজটা করব যা সচরাচর কেউ দেখায় না। স্টার্ট মেনুতে গিয়ে সার্চ করুন ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ইয়োর ড্রাইভস এবং সেটি ওপেন করুন। লিস্টে আপনার এসএসডি খুঁজে বের করুন। নিচে দেখুন শিডিউলড অপটিমাইজেশন অন আছে কিনা। যদি অফ থাকে তবে চেঞ্জ সেটিংসে গিয়ে এটা অন করে দিন। এর ফলে উইন্ডোজ নিজে থেকেই নিয়ম করে ট্রিম রান করবে এবং আপনাকে আর ম্যানুয়ালি কিছু করতে হবে না। আপনার ড্রাইভ সবসময় ফাস্ট থাকবে। ব্যাস, মাত্র দুটো কমান্ড আর একটা সেটিংস চেক। আপনার এসএসডি এখন নতুনের মতো দৌড়াবে। আপনার আগের স্পিড আর এখনকার স্পিড কত কমেন্টে জানাতে ভুলবেন না। বিশেষ করে যাদের পুরনো ড্রাইভ, তাদের রেজাল্ট দেখতে আমি মুখিয়ে আছি। ভিডিওটি কাজে লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমি উইন্ডোজের এমন একটা সেটিংস নিয়ে কথা বলবো যা আপনার পিসির পারফরম্যান্স তলে তলে কমিয়ে দিচ্ছে, কিন্তু কোনো এরর মেসেজ দেখাচ্ছে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।